নমস্কার, সোশ্যাল বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছে আমি স্নেহা এবং আমার সহকর্মী নবনীতা, এবং রয়েছে আজকে আমাদের বিশেষ আড্ডা, কচি কাচাদের আড্ডা নিয়ে। আমাদের মধ্যে রয়েছে রাজ্যেরই আগামী নবপ্রজন্মই বলা যেতে পারে, তাদের মধ্যে উপস্থিত রয়েছে। আমাদের মধ্যে উপস্থিত প্রথমেই আমার ডান দিকে উপস্থিত রয়েছে অন্তুমিতা চক্রবর্তী, যিনি রয়েছে আজকে আবৃত্তি করে আপনাদের শোনাবেন। তারপর রয়েছে আমাদের লালপরি, যিনি রয়েছেন জাহ্নবী সাহা তো রয়েছেন গানের জন্য রয়েছেন। তারপর রয়েছে আমাদের মধ্যে আজকে ছোট্ট পরি, একেবারে ছোট্ট পরি রয়েছে, আকাশ থেকে নেমেছে সেই পরি, নামও রয়েছে পরি, এই যে রয়েছে সেই পরি। তারপর রয়েছে আমাদের মধ্যে আজকে আরেকটু বড় এবং বলা যেতে পারে বৈশাখী রায়। বৈশাখীর প্রত্যেকেই সোশ্যাল বাংলায় স্বাগত। এবং প্রথমেই অন্তুমিতা, নবনীতা দেখতে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছে। আজকে প্রথমবার রয়েছে, দেখো সবাই কি সুন্দর করে সেজে গুজে কিন্তু উপস্থিত হয়ে গেছে। ড্রেস কি এখন থেকে পরা শুরু হয়ে গেল? তোমাদের পুজোর ড্রেস পরে এসছো? তোমরা সবাই কি পুজোর ড্রেস পরে এসছো? এক একজন এক এক রকম সাজে কিন্তু সেজে চলে এসছে আজকে। প্রথমেই অন্তুমিতাকে যদি জিজ্ঞেস করি, অন্তুমিতা কিন্তু বারবির সাজে আজকে এসছে। তারপর রয়েছে একটু ওয়েস্টার্ন বাট লাল পরি যাকে বলা হয়, এবং তারপরেই রয়েছে আমাদের এটা তো আকাশ থেকে নেমেছে, এই পরি তো আকাশ থেকে একদম নেমেছে। আর এরপরেই যে রয়েছে সেও আবার ওয়েস্টার্ন ড্রেস রয়েছে। এই ড্রেসটা রয়েছে একদম বলতে গেলে জিরাফ টাইপ কিছু একটা রয়েছে, জিরাফ কাটিং যেটা রয়েছে, যেটাই মাথায় ঘুরছিল। তো আজকে তোমরা এখানে এসছো, এত সুন্দর কে সাজিয়ে দিল? তাই তুমি নিজে নিজে সাজানি? তারপর তুমি কিভাবে তোমাকে কে সাজিয়ে দিল? তারপর পরীকে কে সাজিয়ে দিল? তুমি জল পরি না স্থল পরি, কোনটা? জল পরি মানে তুমি জলে থাকো? ঘরে ঘরে কি করে থাকতে হয়? জল পরি তো জলে থাকে। জল পরি না ফুল পরি, সরি ফুল পরি, কোনটা? ফুল পরি। এই তো ফুলের ড্রেস পরে আছে তো, এমনি হ্যাঁ তাই জন্যই ফুল পরি। কে সাজিয়ে দিল কে তোমাকে আজকে? কি আন্টিটা কে? কোথায়? এখানে আছে, এখানে এখানে এখানে। কি নাম আন্টিটার? কি নাম? আন্টিটা হ্যাঁ মিষ্টি পি কে? মিষ্টি পির নাম কি? মিষ্টি পির নাম মিষ্টি। মিষ্টি পির নামই মিষ্টি পি না গো? মিষ্টি পির নাম। আরেকটা কি করলো? আরেকটা কে করলো? আরেকটা কি করলো? আন্টি করলো। এখানে আছে আন্টিগুলো, এখানে আছে। ওই আন্টিটা, ওই আন্টিটা কি করে দিয়েছে তোমাকে? লিপস্টিক পরে দিয়েছে। ও মা, তুমি বাড়ি থেকে পড়োনি? পরে আমি তো শুনেছি তুমি বাড়িতে অনেক সাজুগুজু করো। তারপর নাচো? বাবা কত কিছু পারে। এবার বৈশাখী কি করো বলো? কি বৈশাখী একদম সিম্পল রয়েছে, একেবারে সাবেকিয়ানা নেই, একদম সাজগোজ নেই। বৈশাখী কোন স্কুলে পড়ো? কোন ক্লাস? অনেকটাই ক্লাস 7। এখন তো অনলাইন ক্লাস চলছে বাড়িতে। তারপর তুমি যে এত সিম্পল পুজোর কটা ড্রেস কিনলে? একটাই কিনেছো? আরো তো পুজোর বাকি আছে। বাকি না ঠিকই আছে, ভার্চুয়ালি পুজো রয়েছে, খুব কনসিয়াস রয়েছে, বরাবরই আমাদের মতন না। তোমার থেকে জানবো, তুমি একটু বড় রয়েছো ক্লাস 7-এ, কখনো এবার পুজোতে আমরা মাস্ক পরে বেরোবো, মাস্ক পরবে? চিন্তায় আছে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, বাকিদের থেকে জানো মৃন্ময়ী, তাদের নামটা জানি কি বলেছিলে? ওর নাম অন্তুমিতা। সত্যি অন্তুমিতা? আমি ভাবলাম তন্তুমিতা। না না, সবাই তন্তুমিতার মধ্যে কনফিউজড হয়। সবাই হয় না, অনেকজন হয়। আচ্ছা, আমি শুনলাম তোমরা এখানে ননদ ভাইয়ের বউ জুটি আছো, তো ভাইয়ের বউয়ের সাথে কি ঝগড়া করা হয়? আমরা তো জানি ননদেরা ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে। না আমি করি না। সবাইকে বলে দিই, স্নেহাদি আর অন্তুমিতা স্নেহাদি আর অন্তুমিতার ননদ ভাইয়ের বউ জুটি, একদম ননদ ভাইয়ের বউ একসাথে একদিনে প্রোগ্রামে চলে এসছে।
হ্যাঁ একেবারে আমার খুব ভালো বন্ধু বলা যেতে পারে। ঝগড়া করো না তো তুমি? একদম না, একদমই না, একদমই না। সেই আমি ঝগড়াটা করতে পারি বাট বাড়িতে নয়, সেটা আমার ননদিনী বলবে। বাট আমি যখন মানে আমার যখন বিয়ে হয় তখন সে অনেকটাই ছোট, অন্তুমিতা অনেকটাই ছোট, তখন থেকে মানে আমার সঙ্গে 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 একদম মানে আমার বাড়িতে থাকার সাথে এবং সেলফি কুইন যাকে বলে, দুজন একসাথে মানে বিশাল সেলফি কুইন বলা যেতে পারে। এবং অন্তুমিতা কিন্তু খুব ভালো আবৃত্তি জানে। তারপরে আমরা একটু পরিচয় পর্ব সেরে নেব বৈশাখী থেকে। বৈশাখী, তোমার নামটা বৈশাখী কেন? বৈশাখী নয়, সরি, তোমার নাম জাহ্নবী। জাহ্নবী রয়েছে, কে রেখেছে এত সুন্দর নামটা? দিদন। দিদন রেখেছে। তারপর তুমি কি করো? হ্যাঁ, কোন স্কুলে পড়ো তুমি? स्वामी धनंजय दास काठियाबाबा मिशन स्कूल। কোন ক্লাসে পড়ো? क्लास 3। পড়াশোনা কি হচ্ছে অনলাইনে না শুধু খেলাই হচ্ছে? অনলাইনে। অনলাইনে হচ্ছে। তো আজকে তারপর পরি থেকে জানবো। পরি বলো বাড়িতে কি করো? আমি বাড়িতে করি, অনেক ডান্স করি, পড়াশোনা করো না? পড়াশোনাও করি। পরি আজকে কিন্তু একটা গান শোনাতে হবে বাবু, আজকে একটা গান শোনাতে হবে। পরি আবৃত্তি পারো? একটা রাইম, একটা রাইম শোনাও তো এখন। Pips of paper, fly in the floor, fly in the floor. Pick the paper tidy, pick the paper tidy, pick them out, pick them out. খুব সুন্দর হয়েছে বাহ, পরি, দারুণ করেছো। সবাই মিলে একটা হাততালি দিয়ে দাও পরির জন্য। এবার বৈশাখীর প্রশ্নটা বোধহয় স্নেহাদি করবে। হ্যাঁ, বৈশাখী থেকে জানবো। বৈশাখী তুমি গান করো, একটা গান করো আজকে। আজকে প্রথমা রয়েছে, মা আসছেন, দুর্গাপুজো সামনেই, একটা গান করো। আমি রবীন্দ্রসঙ্গীত গান করব। হ্যাঁ করো, তোমার যেটা ইচ্ছে বাবু। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এক তারাটির একটি তারে, গানের বেদন বইতে না রে। এক তারাটির একটি তারে, গানের বেদন বইতে না রে। তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। বাবা, সবাই একটা হাততালি দাও। দারুণ দারুণ। পরি কি শোনাবে আমাদের? অপরি, কি শোনাবে? শোনো না, তুমি আমার কথা শোনো। তুমি তো দিদি ভাইটাকে দেখছিলে গান গাইতে, ভাল লেগেছে দিদি ভাইটার গান? হ্যাঁ, ভাল লেগেছে। অনেক ভাল লেগেছে না গো? দিদি ভাইটার জন্য একটা হাততালি দিয়ে দাও চকলেটগুলো রেখে। তারপর আমি জাহ্নবীকে বলবো। জাহ্নবী, তুমি অনেক ভালো গান করো, তুমি একটা গান করো। আই তো বেসহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আই তো বেসহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। আন্ত বেবি না সপ্তম সুরে বাত বেতান। আই তো বেসহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি গাহিবি গান। সবাই হাততালি দাও, দিদিটা এত সুন্দর গান গায়। তারপর আমরা আসবো তন্তুমিতার কাছে। অন্তুমিতা, সরি। অন্তুমিতার কিন্তু আরেকটা ভালো নাম আছে জানো তো, আমি আড়িতে ডাকি ওকে। কি ডাকো? বলে দেবো? ঠিক আছে, সবার সামনে বলতে হবে না। অ্যাকচুয়ালি ওর বাড়ির নাম ডিম্পি, তো এখান থেকে একটু সংশোধন করে আমি ডাকি আর কি ওকে একটু। বাকিটা বুঝে নেন। আপনারা কিন্তু আমাদের কমেন্টস করে জানাতে পারেন আমাদের কচি কাচাদের প্রোগ্রাম কিরকম লাগছে আপনাদের। আমাদের ফোনিং লাইন খোলা রয়েছে 8787608144, আমাদের ফোনিং
লাইন খোলা রয়েছে, ফোন করে জানাতে পারেন আমাদের বাচ্চাদের কিরকম প্রোগ্রাম লাগছে এবং আমাদের অনুষ্ঠান কিরকম লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর আমরা আসবো অন্তমিতার কাছে। এবার কিন্তু ভুল করিনি। অন্তমিতা, আজকে তুমি অন্তমিতা তুমি আজকে কি গান কি কবিতা শোনাচ্ছ আমাদের? যেহেতু দুর্গাপুজোর সামনে, তো আমি আজকে দুর্গা ঠাকুরেরই একটি আবৃত্তি পড়ব। কবি সরলদের দুর্গা আসে। দুর্গা আসে দুর্গা থেকে, মাথায় নিয়ে ছাকা, আলতারাঙ্গা পা দুটি তার ধুলোয় পড়ে ঢাকা। কাক ডাকা সেই ভোরের বেলায় ঘুমের থেকে ওঠে, বেগমপুরের স্টেশনে ট্রেন ধরে সে ছুটে। দুর্গা আসে দুর্গা থেকে, মাথায় নিয়ে ছাকা, ঝাঁকায় থাকে উচ্ছে বেগুন, বেলকোটা কয় পাকা। গায়ের মেয়ে মায়ের সাথে ৮০-৩০ দিনে, হাজার লোকে বাজার তো যাও, কে আর তাকে চিনি। নমস্কার। আরে বাবা, সুন্দর হয়েছে, সবাই হাততালি দাও। তারপর তারপর তাদেরকে দেখে আমাদের কিন্তু সেই ফেলে ছোট্টবেলার আসা কথা। পুরনো দিনগুলো কিন্তু মনে পড়ছে। আচ্ছা পরি, কটা ড্রেস হলো পুজোয়? আমার একটা আমার পুরো ড্রেস একটাই আছে। একটাই আছে আর নেই? নেই। ভালো হয়েছে, আমি এটা নিয়ে আসবো। আমার তো আর যে পুজোতে হয়নি, একটা ড্রেস আছে, সেটা কিনিনি। আমি নিয়ে চলে আসি। না, আমি একটা কথা বলি। হ্যাঁ বল। আমার মা না একদম স্টাইলিশ করে পরে পরিয়ে দিয়েছে ড্রেসটা। স্টাইলিশ করে, স্টাইলিশটা কি করে পড়া, স্টাইলিশটা কি করে পড়া? মা জানো একদম আমাকে পড়াতে দেয় না, একদম একদম মা একদম স্টাইলিশ করে পড়ে। কিরকম করে জামা তখন তুমি ওয়াও করো, ওয়াও করো। করি। তোমার মা স্টাইলিশ ড্রেসগুলি ভালো লাগে? একটা চুল খোলা রেখে মা। আচ্ছা ঠিক আছে, পরীর থেকে তো শুনলাম। এবার তোমাদের কটা ড্রেস হলো পুজোয়? তোমার কটা ড্রেস হয়েছে? আমার একটা ড্রেস হয়েছে। ভালো হয়েছে। আমরা তো এবার কিনি, আমরা ওদের এখান থেকে থেকে নিয়ে চলে আসবো। আমাদের তো প্রত্যেকদিন এখানে বসতে হবে। দেবে একদিনের জন্য? দিয়ে দেবে, পুজোর ড্রেস দিয়ে দেবে। পরে মা আমাকে অনেক কিনে দেবে। আচ্ছা। আর অন্তমিতার কিন্তু 3টে ড্রেস, এর মধ্যে একটা ড্রেস একদম বড়, সেটা খাপাতে হবে। আমি যখন কালকে সেটা তুমি গেছিলাম পরে নিও। সেটা 3টে ড্রেস, আমরা এখানে 4 জন আছি, আর ওই তো একটা গাউন, সুন্দর গাউন পরে এসেছে। আমাদের 4 ড্রেস হয়ে যাবে। আমার লেগে যাবে, আমার হয়ে যাবে। কি কি ড্রেস কিনেছো ওদের একটু বলে দাও তো। লেহেঙ্গা, হ্যাঁ। ফ্রক আর জিন্স। মানে পুজো 3 দিনই বেরোনো হবে না? জিন্সের সঙ্গে টপটাও কিন্তু একদম তোমার কিন্তু এসেই যাবে সেটা। আমার তো এসেই যাবে। হ্যাঁ, একদম। তাহলে আমরা নিয়ে নেবো একদিন করে সব ড্রেসগুলো, ঠিক আছে? পুজোর পরে দেবে না পুজোর আগে দেবে? আগে পরে যখন যাও। পুজো নতুন ড্রেস পরবে না তুমি, আমাদেরকে দিয়ে দেবে? এখনকার বাচ্চাগুলো সত্যি অনেক ভালো। আমাদের সময় না, এটা আমার, আমি তো দেবো না। পরে মা দেবে। পরে আবার দেবে মা। আচ্ছা ঠিক আছে, তার জন্যই দিয়ে দেবে। পরে তো পাবে অনেকগুলি না। সত্যি মা দেবে? শাড়ি পরে বেরিয়ে যাবে, কি আছে? মার তো অনেকগুলি শাড়ি আছেই না গো। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করো না কে আদর করে বেশি বাড়িতে। আমার মা বাবা আমার দুজনে। দুজনই আদর করে? কে মারে বেশি, কে? কেউ মারে না। আচ্ছা, মার যখন রাগটা হয় তখন বাবার উপর দিয়ে যায় না তোমার উপর দিয়ে যায়? মানে বাবাকে দেয় ধুমধুম করে না তোমাকে? সে কনফিউজড প্রশ্ন। আমাকে মারে না। তোমাকে মারে না? না। তাহলে বাবাকেই জানি দেয় না? বাবাও মারে না। বাবাও মারে না? সবাই আদর করে। আমাকে বকে কিন্তু মারে না। পড়াশোনা করো তুমি ঠিকঠাক ভাবে, তার জন্যই আদর করে। ডিম্পি কিন্তু টিচার আসলে কিন্তু, সরি অন্তমিতা যখন টিচার আসে বাড়িতে, টিচার আসলে কিন্তু টিচারের সঙ্গে কিন্তু হয়ে যায় এক এক সময়, ঠিক না? কি ঝগড়া? না না, টিচার ধুম ধুম পড়ে টিচারের। টিচার দেয় না। মারে টিচার? আমার টিচার মারে না। মিথ্যা কথা, মিথ্যা কথা বলতে নেই। আমার টিচার কোনোদিনও রাগি। স্কুলে দেয় না? স্কুলে না, স্কুলে দেয় না? স্কুলে আমি তো আচ্ছা, স্কুলে কয়বার কান ধরে দাঁড়িয়েছো বল? আমি নার্সারিতেও একদম না, আর ক্লাস 1 2 3 একদম না। আমি একদিনও কান ধরে দাঁড় করাইনি? না, কানে ধরে। কানে ধরে? কানে তো এমনিতে ভালো স্টুডেন্ট, এমনিতে তো তুমি তো খুব পড়ে ভালো যাবে স্টুডেন্ট। এটা। যখন টিচার সামনে চলে এসে একদম ঠান্ডা, ওর ভালো মেয়ে, কত ভালো মেয়ে, ঠিক না? এবার অন্তমিতা থেকে আমরা আরেকটা আবৃত্তি শুনবো। অন্তমিতা অনেকগুলো ভালো ভালো আবৃত্তি কালকে আমাকে শোনাচ্ছিল, এবার আরেকটা আবৃত্তি শুনবো।
কবি বিমলেন্দ্র চক্রবর্তীর আগরতলা। আগর ফায়ের আগরতলা, নাগর পায়ে হাঁটে, হাতে গোনা কয়খানা ঘর, কয়টা দোকান পাটে। বসতো বাজার গোল বাজারে, মেলার মাঠের মেলায়, এখন কলেজ পাড়ায়, তখন সাত সন্ধে বেলায়। নামতো হাতি বুনো শেয়াল, হলুম হুলুম বাঘের, দাঁত কাঁপুনি হাড় কাঁপুনি শীত কাঁপুনি মাঘের। কাঁপতে কাঁপতে জ্বলতো ঘরে চেরাগ নাকি কুপি, মগ ডালেতে ঝুলতো বাদর একলা চুপি চুপি। জংলা জমি ঝোপঝাড়েতে সেদিন আগরতলে, ঘাসের মাথায় চোখ কিলবিল রাতে জোনাক জলে। দুর্গা কামান চৌমুনিতে এখন জমে বাজার, তখন শেয়াল গাইতো খেয়াল পাখি হাজার হাজার। পাগলা গণেশ ভয় মাখানো ঘুম ভাঙানোর রাতে, তিন বাজানো মশাল জেলের হাল্লাটি একসাথে। হল্লা মানে ছুটত হরিণ উড়তো পাখি ধনেশ, মা বলতো ঘুমো খোকা আসছে পাগলা গণেশ। বাদর নাচা ভালুক নাচা রোদ শুনশান দুপুর, কাকুর নাকুর পুজোর ঢাকে ঘুম কাটতো কুকুর। ঘোড়ার গাড়ি গরুর গাড়ি পালকি চড়ে বরের, সেদিন ধনী গরিব কুলীন শুভাকনের ঘরে। মেলায় মেলায় বিকেল বেলায় তখন পুতুল বাঁশি, একটু পাওয়ার মাঝে ছিল মুক্তি হাসি হাসি। পায়ে ঘুঙুর রিনি ঝিনি ভানুমতির খেলায়, বাদাম ভাজা জিলিপিতে মন হারাতো মেলায়। বাঁশবাগানের বনের ভেতর চাঁদ হারানো জলে, ভাসত ছবি হরিণ ছানার এবং পাখির দলে। একলা একা হাঁটতো নদী পাতার ফাঁকে ফাঁকে, কলার মোচা সেদল পোড়া বড্ড কাছে ডাকে। এই তো সুদ ম্যালেরিয়ার হাড় কাঁপানো জ্বরের, দারুণ জ্বালা পালা পালা সব কটা গ্রাম ঘরে। তবু আগরতলায় ছিল উজাড় করা প্রাণ, বাইরে বাউল একতারাতে সুচিন দেবের গান। वाह क्या एक्सप्रेशन है। এক্সপ্রেশন এতটা যে মনে রেখেছে সেটাই সাংঘাতিক। আমরা পড়া মুখস্থ করতে পারি না একদম। তাহলে তো ওর জন্য আমাদের সময় আমরা পড়াশোনাই মুখস্থ করা ছিল, সেটা আমাদের কাছে কঠিন ব্যাপার। আর পুজো আসলে পড়াশোনা, আর আবৃত্তি নাচ গান আবৃত্তি বরাবরই আমাকে আবৃত্তি যখন এদের থেকে আমার মানে অনেকটা এখন মানে আপডেট এটা এসছে, একটা কথা এসছে মানে আমাদের যখন বলতো মানে আমাকে বিশেষ করে ধরো শিশু মেলায় প্রোগ্রাম করতে ঘুম পেয়েছে বলি আছে গল্প করতে আমাদের সাথে একটু না বেশি। পরিত্য গল্প আমরা আরো শুনবো, তার আগে আমরা বৈশাখী থেকে আরেকটা গান শুনবো। বৈশাখী মা বেশি মারে না বাবা বেশি মারে? আমাকে দুজনে আদর করে। দুজনে আদর কেউ আচ্ছা এখন কি কেউ মার খায় না মা বাবা থেকে? একদম না, এখন সবাই আদর করে, কেউ মারে না, একটু রাগ হলেও মারে না। মার কি একদম রাগ নেই? আচ্ছা মানে বকা দে। আচ্ছা কে বেশি আদর করে? বাবা। পাপা। মা বেশি আদর করে না? করে। এই লজিকটা এবং এই কেমিস্ট্রিটা আজও আমার মাথায় ঢুকলো না যে সেখানে প্রত্যেকটা যদি সেখানে যাকে জিজ্ঞেস করি সবাই বাবা আদর করে, মেয়েদেরকে বাবা আদর করে। কারণ বাবা তো বকে না, মা তো একটু একটু বকে না, মাঝে মাঝে একটু বকা। সেই কেমিস্ট্রিটা কেন আমি সেটাই আজও বুঝে পাই মা থেকে যে একটু বকুনি। অবভিয়াসলি আমাকে যদি জিজ্ঞেস করে আমিও বলে দিতাম যে আমার বাবা বেশি আদর করতো। কারণ বাবা তো এত বকতো না, সারাদিন তো মাই বকে আমাদেরকে। হ্যাঁ বলো। এখানে ছবিটা কখন আরম্ভ হবে? এখানে ছবিটা একটু পরে আরম্ভ হবে। তুমি যখন আমাদের সাথে গল্প করে সারবে তখন ছবিটা আরম্ভ হবে। কেন তুমি দেখবে? আরে পকেট সাইজ অ্যাটম বোম পান্তাভাতি কুন্ডু, এখানে ছবিটা নেই, এটাও দেখো কি করে মাথায় রেখেছে। ছবিটা কখন আরম্ভ হবে? তোমাকে একটা কথা বলি, আমি কিন্তু ডেঞ্জারাস সব বুঝে ফেলি। তুমি ডেঞ্জারাস, ও কিন্তু ডেঞ্জারাস, সব বুঝে ফেলে, ওর সাথে ফাঁকি দেওয়া চলবে না। এবার বলো বৈশাখী, দিদির সাথে একটু কথা বলি, তারপর তোমার সাথে একটু কথা বলবো। দিদি এখন একটা গান শোনাবে, শুনবে তুমি? ঠিক আছে, তাহলে দিদি একটা গান শোনাও। দিদি ঘামছো কেন? প্রজাপতি এমন মেলক পাগলা। ঠিক আছে, গানটা শোনো। প্রজাপতি এমন মেলক
পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না প্রজাপতি এমন মিলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সোনালি রূপ আঁকে আলপনা সোনালি রূপ আঁকে আলপনা স্বপ্ন ভেসে ভেসে যায় যাক না প্রজাপতি এমন মিলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না মেঘেলা আকাশ যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে মেঘেলা আকাশ যদি রোদ না থাকে স্বপ্ন ভেসে যাবে আটকাবে কে সত্তর যদি মেঘ হতে চায় সত্তর যদি মেঘ হতে চায় সৈন্য নিয়ে সামনে আসুক না প্রজাপতি এমন মিলুক পাখনা দূরে যত দূরে যাই যদি যাক না সবাই একটা হাততালি দাও, এত সুন্দর গান গাইলো। দারুণ গান গাইলো। এরপর আমরা আসবো আরো জাহ্নবী। জাহ্নবীর কাছ থেকে। জাহ্নবী, তারপর কোনটা করছো গান? এই পৃথিবীটা কত সুন্দর। আচ্ছা, কর। গানটা একটু পরে জাহ্নবীর সাথে একটু গল্প করবো না? অবশ্যই। জাহ্নবীরও কি মা বাবা দুজন বেশি ভালোবাসে? না, জাহ্নবীর মা কিন্তু ভীষণ রাগী। জাহ্নবীর মা আমাদের এক স্কুলের ছিল। তোমার মা কিন্তু, তোমার মা আর আমি কিন্তু এক স্কুলেরই ছিলাম। ভীষণ রাগী। এইবার আসল কথাটা বলে দাও, কে মারে বেশি? ওইদিকে তাকাতে হবে না, ওইদিকে তাকাতে হবে না, এখন এইদিকে ক্যামেরার দিকে তাকে আমাদের সঙ্গে কথা বলো। কেন কেন মা মারে কেন? আমি বলাতে, রাগী বলাতে? তাহলে যখন কিছু দুষ্টামি করে তখন মারে। মানে তুমি দুষ্টামি করো? তাহলে শিকার বাবা, এই লেজ আছে সেটা বোঝাই যায় না। লেজটা কোথায় এখন? লেজটা কোথায়? গুটিয়ে গোটানো আছে। জাহ্নবী কিন্তু দেখতে খুব শান্ত মনে Cute. হচ্ছে, একদম কথা টথা বলে না। জাহ্নবী দুষ্টুমি করো? করলে একটু করে। কি করো? কি দুষ্টামিটা কি করো? কি করো দুষ্টামি? কি করো? কি করো বলে দাও, কিছু হবে না। মোবাইল টিপি, তারপর তারপর কার্টুন, পড়াশোনা না করে কার্টুন দেখা, তাই তো? তাই জন্য তার জন্যই মাঝে পড়াশোনা তো করতেই হবে, নাহলে হবে? পড়াশোনা তো করতেই হবে। তারপর এত সুন্দর সাজিয়ে দিল, কে দিল? মা দিল। তুমি নিজে নিজে সাজুগুজু করো না? আজকে এখন কি শোনাচ্ছ তুমি? এখন কি শোনাবে বলছিলে? পৃথিবীটা কত সুন্দর, বল। এই পৃথিবীটা কত সুন্দর এই পৃথিবীটা কত নির্মল এই পৃথিবীতে আছে কত আলো আছে কত জল আছে বায়ু আছে কত প্রাণী পৃথিবীটা কত সুন্দর এই পৃথিবীর সুনীল আকাশ শনির এই পৃথিবীর মুক্ত বাতাস ফুলেরও বাহার নদীর উচ্ছ্বাস জীবনের রং ছড়ালো এই পৃথিবীটা কত সুন্দর এই পৃথিবীর শ্যামল আকাশ এই পৃথিবীর শ্যামল আকাশ। তারপর তোমার কাছ থেকে জানবো, তুমি যে দুষ্টামি করো, তোমার স্কুলে দুষ্টামি করো? কারণ দাঁড়িয়েছো কখনো? না পানিশমেন্ট দেয় না? তারপর ফ্রেন্ডস আছে কয়জন? 3 জন। কি কি নাম? সে বিরাট সোহম। বাহ। তো তারা আজকে বলেছো তুমি এখানে আসছো, সোশ্যাল বাংলায় আসছো, সোশ্যাল বাংলা তোমাকে ডেকেছে, বলেছো? দেখছে? তাহলে একটা শুভেচ্ছা বার্তা দিয়ে দাও, আজকে প্রথম আর আগাম শুভেচ্ছা দিয়ে দাও একটা পুজোর।
হ্যাপি পুজো। হ্যাপি পুজো। এবং নামগুলো এবার বলে দাও, হ্যাপি পুজো কাকে কাকে মেনশন করছো, নামগুলো বলে দাও। সোহম, শিব, বিরাট। বিরাট, বাহ, ভুলে গেছে নাম, ফ্রেন্ডের নামই ভুলে গেছে। একদম একদম, ফ্রেন্ডরাও খুব এক্সাইটেড গানটা হয়েছে। শুনে মনে হলো যে পৃথিবীটা সত্যিই কত সুন্দর ছিল করোনার আগে, কিন্তু করোনার পরে আবারও সব সুন্দর হচ্ছে। এবার আমরা তন্তুমিতা। না, আমি এখন একটু পরীর সাথে কথা বলবো। পরি, তুমি নাকি একটা গান পারো, দাও তো আমি একটু গানটা শুনবো। কোন গানটা? গানটা বলো আগে। বলছি এটা কিন্তু একদম দেরি হবে। দেরি হবে? কিচ্ছু হবে না দেরি হলে, আমরা তো সবাই বসেছি গল্প করতে। আমি চিরদিনইটা গাও। আচ্ছা ঠিক আছে, গাও চিরদিন। আজকে পরি আমাদের জন্য চিরদিনই গাবে। খুব সুন্দর। গাবে না, গাইবে। বলো, গান গাও। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। শ্বাস নাও, শ্বাস নাও। তারপর ও বাবা, এরপরে গানটা শেষ হয়ে তো অনেক বড় গান, অনেক বড় গান। গাও গাও, কন্টিনিউ। রেডি, 1 2 3 স্টার্ট। আমি আগে থেকে বলি। আচ্ছা গাও 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 আবার। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে। হ্যাঁ 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 হ্যাঁ, গাও 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 গাও। প্রথম থেকে থেকে গাইবে, ওকে কেউ ডিস্টার্ব করবে না। আচ্ছা ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারই সঙ্গী। মিউজিক। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, মিউজিক দাও। আমরা অমরি সঙ্গী। একদম ওর জন্য আমি আর পারলাম না, হাততালি দিয়ে দিতেই হলো। পরির সঙ্গে আমরা গল্প করবো, আমরা কচি কাচার সঙ্গে আড্ডাতে তো অবশ্যই থাকবো, প্রত্যেকের গান মুখ থেকে আমরা গান শুনবো। কিন্তু তার আগে নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সোশ্যাল বাংলা। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়, তার দাপটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি, এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব, গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মুখ। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী, পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা।
আপনি কি নিজের এবং পরিবারের স্বাস্থ্যকে নিয়ে চিন্তিত? বাজারে রাসায়নিক দেওয়া আনফ্রেশ শাকসবজি খেতে বাধ্য? দাম দিয়ে কিনছেন কিন্তু আনফ্রেশ। তাহলে আপনার চিন্তা দূর করতে আমরা এসে গেছি লেটস বাজার নিয়ে। লেটস বাজার দেবে আপনাকে সর্বদা ফ্রেশ এবং অর্গ্যানিক শাকসবজি খাওয়ার সুযোগ। লেটস বাজার ডিরেক্ট ক্ষেত থেকে আপনার বাড়িতে পৌঁছায়। সাথে নাও অন্তু আর তন্তু। আজকে অন্তুমিতা কিন্তু আমার সঙ্গে রেগে ভেগে একদম একসঙ্গে হয়ে যাবে। অন্তুমিতা, সত্যি তোমার নামটা আমি গুলিয়ে ফেলছি অন্তুমিতা আর তন্তুমিতার মধ্যে, তার জন্য রাগ করবে না কিন্তু আমার সাথে। না না আচ্ছা অন্তুমিতা আরো দুটো কবিতা বোধহয় আবৃত্তি জানে, আবৃত্তি শিখেছে। অন্তুমিতা এত ভালো আবৃত্তি করে, অন্তুমিতা তুমি কার থেকে শিখছো? সবাই জানতে চায় সেটা। আমি শ্রদ্ধেয় শ্রী উত্তম চক্রবর্তীর থেকে শিখছি। উত্তম চক্রবর্তী মানে কাব্যলোক, কাব্যলোকের রয়েছে অন্তুমিতার, কাব্যলোক থেকে করছে আবৃত্তি। এবার আজকে এখন তুমি কি শোনাচ্ছ? আগরতলা? না, ওইটা বলেছি। আচ্ছা, ওই বাংলা টাংলা। আচ্ছা, বাংলা টাংলা। কবি অপূর্ব দত্তের বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে, মা বলল কোন পেপারে কত নম্বর পেলে? হিস্ট্রিতে মম 84, ম্যাথসে 90। মা বলল ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক এ হিরো। সায়েন্সে ড্যাড নট সো ফেয়ার, অনলি 69। ইংরেজিতে 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100। ডুবিয়ে দিল বেঙ্গলিটাই, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের পোকা। মা বলল চুপ করো তো, ওর ফলটা কিসে? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? দারুণ একটা যেটা জ্বলন্ত সমস্যা, যেটা আমরা প্রতিনিয়ত ফেস করতে থাকি। কিছুদিন আগেও বেসরকারি স্কুলগুলোর ফি নিয়ে পূজা আর আমি প্রায়শই বলে থাকতাম যে একেবারে সেখানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, দর্শক বন্ধুগণ যাই হোক, যেটা সত্য সেটাই বলা। অনেকেই বলতো যে ছেলে মেয়ে ইংরেজি মাধ্যমে পড়ে, একদম গর্বের সহিত বাংলার বাবা মারা আরো গর্বের সহিত বলে, সেটাই বলছিলাম, আমার মেয়ে তো বাংলা পারে না বা আমার ছেলে তো বাংলা পারে না। এবং তাই জন্য আজকের এই অন্তুমিতার সেই কবিতা আমি জানতাম না, ও বলছিল আমাকে বাংলা টাংলা, কিন্তু আমি আর ওইটা ব্রিফ করিনি ও আমার সাথে। কিন্তু একটা এক্সট্রা হাততালি হয়ে যাক, ক্ল্যাপ হয়ে যাক অন্তুমিতার জন্য। হেডস অফ, থ্যাংক ইউ সো মাচ, আই এম প্রাউড অফ ইউ। বরাবরই বলছি যে খুব সুন্দর একটা কবিতা কিন্তু বললো, এবং যেটা জ্বলন্ত সমস্যা, এবং পুরো আবৃত্তির মাধ্যমে কিন্তু এরকম একটা কবিতা কিন্তু আজকে শোনালো। তারপর জাহ্নবী, শুধু গান করা নাকি আবৃত্তি করাও হয়? শুধু গান করা, বইয়ের একটা যে কোনো চ্যাপ্টারের থেকে যে কোনো একটা আবৃত্তি। আবৃত্তি ইংরেজি না বাংলা করবে, কোনটা? ঠিক আছে, করো। এখনো ইংরেজি বলবে না। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা। ওকে। মধুর চেয়েও আছে মধুর, সে যে আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা ক্লান্তি হারা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটাতে শীতল পাটি। বাহ, দারুণ। তারপর ফুলপুরি, চকলেটটা দাও না আমাকে, একটা চকলেট। আচ্ছা ফুলপুরি, তুমি কিন্তু কনফিউজড করে দিয়েছো আমাদের। ফুলপুরি কিন্তু আমাদের চকলেট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, ও কিন্তু সত্যিই পড়ি। নমনীতা, ক্যারি অন। ফুলপুরি, এই যে ফুলপুরি না জলপুরি, কোনটা? ফুলপুরি। ফুলপুরি। আচ্ছা হেয়ার ব্যান্ডটা কার? এটা আমার। আমাকে দেবে না, একদিনের জন্য। আমি যখন ঘুমাও নিয়ে নিয়ে। তো তুমি ঘুমোলে নিয়ে নেবো, তুমি সজাগ থাকলে নিতে পারবো না। আমি ঘুমাই না রাত্রেবেলা। তুমি রাতে ঘুমাও না, তাহলে কখন ঘুমাও? আমি ঘুমাই না। তুমি ঘুমাওই না, সারাদিন কি সাজুগুজু করো? না, আমি শুধু এভাবে
শুয়ে থাকি। শুয়ে থাকি, এবার কথা বলি না মা বাবার জন্য। আচ্ছা, মা বেশি আদর করে না বাবা? আমার মা আর বাবা একদম মারে। একদম মারে? একটু আদর করে না? না। কেন কেন মারে কেন? বাবা কিন্তু অনেক আদর করে। বাবা কিন্তু মারেও না, বাবা মা চর মারেও না। ভুল আমরা শুনতে ভুল, বাবা কিন্তু মারেও না। সেই একই প্রশ্ন, আপনারা সাক্ষী, বাবা কিন্তু মারে না। হ্যাঁ, মা মারে, একটা চর মারে, আর জানো আর 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 বাবা কিছু মারে না, শুধু বকে। বাবা কি করে চর মারে? কে চর মারে? কে চর মারে? মা চর। কিভাবে মারে? কিভাবে মারে? এভাবে পরি ঠাস করে মারে। কেন কেন? আচ্ছা মা শোনো না, কি জানি পড়াশোনা করি না। আহা, পড়াশোনা করে না যে তার জন্য মারে। আচ্ছা শোনো না, আজকে কিন্তু মা তোমাকে ওই টিভিটাই দেখছে। আজকে কি মা গেলে বকুনি দেবে না আদর করবে? আদর করবে। ও কনফিউজ যাচ্ছে। আচ্ছা মা জানি কি করে স্টাইল করে, কি জানি স্টাইলটা কি করেছে, ওয়াও করেছে। চুলটা খুলে একদম স্টাইলিশ করে এইভাবে এইভাবে করে এভাবে করে শাড়ি পরে মা কি সুন্দর করে সাজে। কে বলে কি সুন্দর করে? এটা কে বলে? কে বলে? আমি বলি। তুমি বলো? আচ্ছা তুমি নাকি নবনীতা, আমি জানি ও নাকি ওর আন্টির কাছে, ওর পিমনি পি বলেছে আন্টির কাছে, আন্টি পড়াতে আসে, আন্টিকে নাকি চুপ করিয়ে বসে আন্টিকে নেল পলিশ পরিয়ে দেয়। তুমি কি আন্টিকে নেল পলিশ পরিয়ে দাও? ম্যামের কাছে পড়াশোনা করো না? আমি তো ম্যামের কাছে পড়াশোনা করি, ম্যাম তো আমাকে বকু দেয় না পড়াশোনা করি। তুমি পড়াশোনা করো তারপরও ম্যাম তোমাকে বকু দেয়? একদম ম্যাম, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ও পড়াশোনা এত কষ্ট করে পড়াশোনা করে, তাহলে বকু দাও কেন? হবে না হবে না, খেলবো না। তাহলে বলো খেলবো না, পড়াশোনা করবো না। বলে দাও ম্যাম পড়াশোনা করবো না। করবই, আমি করবই, আমি বাড়িতে পড়াশোনা করবই করবো। করবই করবো, ও বাড়িতে পড়াশোনা করবেই করবে। ম্যাম বকু দিলেও করবে। ম্যাম যদি বলে যে ও পড়াশোনা করে না, যে পড়ি পড়াশোনা করে না, তারপরও পড়ি পড়াশোনা করবে। আচ্ছা পড়ি, তুমি নাকি আরেকটা গান পারো? হ্যাঁ। কি গান শুনিয়ে দাও? উড়ি উড়ি বাবাই, বাংলা গান। ঠিক আছে, আজকে পড়ি আমাদের জন্য উড়ি উড়ি বাবা গাইবে। শুনিয়ে দাও শুনিয়ে দাও। চলো সবাই কিন্তু একসঙ্গে সঙ্গে তাল দিতে হবে, একসঙ্গে ক্ল্যাপ করতে হবে পরির সঙ্গে। চলবে তো? ডিস্টার্ব হবে না তো? রেডি 1 2 3 স্টার্ট। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেমে গেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। শেষ। আরে বাবা, কি সুন্দর গান গেয়েছে। উড়ি ওয়ান্স মোর, আবার আরেকবার। সবাই শুনতে চাও তো? সবাই শুনতে চাইছে তোমার গানটা, আবার শুনতে চাইছি। সবাই বলছে ওয়াও পরি, ওইখান থেকে ওই টিভিটাতে কিন্তু দেখে বলছে, ওই দিক থেকে কিন্তু সবাই বলছে ওয়াও পরি। বলো আরেকবার। উড়ি উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ, কি দারুণ। উড়ি বাবা, উড়ি উড়ি বাবা কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। এই গানটা শোনার পরে আর সবাই জোরে একটা হাততালি। এই গানটা শোনার পরে আর কিছু জাগো গান না জাগো, পরির জন্য নিশ্চয়ই প্রেম জাগবে। পরি, তারপর নেক্সট কোন গানটা শোনাচ্ছ তুমি? আর জানো না তুমি? বিজলি কি রানী। এটা পারি না, তোমার সঙ্গে মানাবে তো, সেটা একদম পারফেক্ট। পারবে যেমন মানা, কেউ বললে আমি পারবো। হ্যাঁ বললে আমি পারবো না, আমি যেটা আচ্ছা তুমি যেটা পারো তুমি সেটাই গাও। পরে আর কি গান ওনারা জানতে চাইছে তো। আর কিছু পারি। ওই যে ওই টিভিটাতে যারা দেখছে, এখন ও একটু ভাববে গান গাওয়ার জন্য। দেখেছো তোমার পেছনে একটা টিভি, সামনে একটা টিভি, দুটো টিভিতে সবাই কিন্তু দেখছে, অনেক লোক দেখছে। সবাই বলছে পরি ওয়ান্স মোর, অনেকটা। আগের গানটা আরেকবার গেয়ে শুনিয়ে দাও তাহলে। ঠিক আছে চলো, আগের গানটা আরেকবার। কোনটা? ওই যে প্রথমে চিরদিন। হ্যাঁ আচ্ছা গাচ্ছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। চিরদিনই তুমি যে আমার,
কোথায়? চিরদিনই করে বলে টান দেওয়া, তো এখন দেখলাম দাঁত দিকে একটাও নেই। চকলেট খাও বেশি পড়ি। হ্যাঁ দাঁত কিনে দে পোকাও। চকলেটগুলি। বাবা আর মা আর দাঁতে যে পুকু হচ্ছে, ভালো লাগে চকলেট খেতে। চকলেট খেতে তাহলে দাঁতের পোকাগুলি কি হবে? ওরা যে দাঁতে বসে থাকবে আর যাবে না। না জানে আমার ব্রাশ আছে। তোমার ব্রাশ আছে, আর এখন যে হয়ে গেছে অলরেডি পোকাগুলো যে অলরেডি আছে, ওই যে দাঁত পড়ে গেছে। কীটাণু চকলেট খেলে দাঁতের মধ্যে ঢুকে থাকে। চকলেট খেলে দাঁতের মধ্যে ঢুকে থাকে, ও কি করবে? তুমি কিচ্ছু বোঝো না তো। দাঁতে তো ঢুকেই থাকবে, তাহলে ভাত তো ঢুকে থাকবে না, বিস্কুট গুলো ঢুকে থাকবে। ঠিক। বিস্কুট আর পোকা কি খায়? পোকা এগুলো খায়। হ্যাঁ 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 ভাই এত বড় সাহস! হ্যাঁ, ফুলপুরির দাঁতগুলো খেলে। হ্যাঁ, লাঠিটা কোথায়? এখানে লাঠিটা, হ্যাঁ লাঠিটা দিয়ে মারবো, ঠাস ঠাস করে মারবো পোকাগুলোর গায়ে। ছোট্ট লাঠি আনতে হবে। ছোট ছোট লাঠি তবে এই যে তোমার পেছনে এগুলো বেঁধেছে, এগুলো দিয়ে ঠাস ঠাস করে মারবো পোকাগুলোকে। ঠিক আছে, আচ্ছা, এবার কথা বলবো বৈশাখীর সাথে। বৈশাখী একদম চুপচাপ। দাঁতগুলো এভাবে ভেঙে পড়ে যাবে না? না রে, ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না। পড়বেই পড়বে। তা কি হলো, আবার এনে দেবো, দাঁত লাগিয়ে দেবো আলগা করে। এমনি তো দাঁতগুলো নেই। আচ্ছা, তো আমি ব্যথা পাবো। ব্যথা পাবে না তো, ইনজেকশন দিয়ে দেবো। আমার ইঞ্জেকশন অনেক ভয় লাগে। কেন 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 কেন? না না, দেবে না তোমাকে কেউ। তাহলে কিন্তু চকলেট খেতে পারবে না। এরকম চকলেট খেলে কিন্তু এত বড় বড় ইনজেকশন দিতে হবে আর কয়দিন পরে। কিন্তু তুমি জানো আমার এখানে এত বড় একটা দাঁত নেই, এত বড় ইনজেকশন দিয়েছে আমাকে। যেগুলো কাউকে ইনজেকশন দেয়, কাউয়ের জন্য, সেগুলো কিন্তু আমাকে দিতে হয়েছে। আমি কাউকে এনে দেবো, কাউকে এনে দিবে, এরপরে কিন্তু আচ্ছা, চকলেট খেতে হবে, বন্ধ শোনো করতে না, হবে। আমি জানি তুমি নাকি একটা গান জানো। না কোন গানটা নবনীতা? কোন গানটা? বলছি তোমার কানে কানে গানটা নাকি তুমি। হ্যাঁ, তো আমরাও গাবো তোমাদের সঙ্গে। চলো চলো চলো। হ্যাঁ চলো। আচ্ছা, একটু পরে করি, এখন অনেকটা টায়ার্ড। এখন বৈশাখী বড় দুজন থেকে আমরা জানবো। আচ্ছা, মাঝখান থেকে কিন্তু পরীর সময় বলে বড় দুজন, কিন্তু দুই পরী কিন্তু একদম চুপচাপ হয়ে যাচ্ছে। তাদের থেকে শুনতে হবে, গান শুনতে হবে তাদের থেকে। এবার বলো তুমি কি করতে চাও, কি গান? মা গো তুমি সর্বজনীন। একদম দুর্গাপুজো তো মা, চলো। মা গো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। মা গো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার রেখে বলে তাকে করে। মা আমি মাদার রেখে বলে তাকে করে। মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সে মায়েরই মুখ। মা দেবীতে ফারাক কোথায়, সব মাই যে কি দেবীর রূপ। ত্রিভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। মা আমি মাদার রেখে ভুলে তাকে করে। মা আমি মাদার রেখে ভুলে তাকে করে। মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে। একদম দুর্গাপুজো চলে এসছে, মার গান চলে এসছে। তারপর তোমার থেকে বৈশাখী জানবো তুমি কোন জায়গা থেকে কার কাছে গান শিখছো। আমি দীপালি দাস, শ্রীমতী দীপালি দাস। আজকে তোমার ম্যাডাম দেখছে প্রোগ্রাম? ম্যাডামকে তো বলা হয়নি। ম্যাডামের জন্য একটা গান করো, ম্যাডামের ফেভারিট একটা গান। ম্যাডামের ফেভারিট তুমি জানো না? তাহলে আর কি হিন্দি গান কি জানো তুমি? এই যে ও জয়ন গান, একটা হিন্দি গান করো। ওরে পড়ে যাবে তো। আচ্ছা চলো, তারপর আমরা শুনবো, আরো দুজন রয়েছে তাদের থেকে শুনবো। নাও তোমরা একটু কথা বলো।
তারপর এই যে লালপুরি, গান শুনবো। তারপর কি কি টেনশন হচ্ছে? পড়ি একটু একটু, আমি আবার তোমার কাছে আসবো একটু পরে, একটু দিদির সঙ্গে কথা বলে নিই। ঘরে যেতে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক ওখান আছে। থেকে সবাই বলছে তো পড়ি গান গাইতে হবে, পুরো আরেকটা গান গাইতে করতে হবে। আমি আমার চ্যানেল দেখবো না। কি কি জানেন আমার এগুলো কোনগুলো? তো ও যে এখন গান করলে এগুলো তুমি কি দেখবে। কার্টুন দেখবে? কার্টুন হ্যাঁ। কার্টুন সব পুজো দেখতে গেছে তো এখন, হ্যাঁ কার্টুন গুলো সব দেখছে তো তোমাকে আচ্ছা বসে পড়ি বসে। চকলেটটা খেয়ে নাও। সব দেখতে না। হ্যাঁ এই যে দুটো টিভি, এখানে একটা ওখানে একটা, তোমার পেছনে এই যে এই টিভিটাতে দেখো, তোমার সামনে একটা তোমার পেছনে একটা, দুটো টিভি দেখছে তো তোমাকে, কার্টুন গুলো দেখছে তো তোমাকে, ডোরিমন, নোবিতা, ওরা শিজুকা ওরা দেখছে তো তোমাকে, এরা দেখছে তো তোমাকে বসে বসে, ওরি গান করছে, পরি প্রোগ্রাম করছে, এগুলো দেখছে তো। তারপর তুমি দেখো কার্টুন, দেখো কি কি কার্টুন দেখা হয়? ছোটা ভীম। ছোটা ভীম, ছোটা ভীম। তারপর এই ছোটা ভীম ওটা নিয়ে ভীমের চুটকিকে কেমন লাগে বল? তুমি বিনি করতে পারো চুটকির মতো? চুটকি কি ভাল লাগে? বেশি চুটকি নাও আমার মতো। নবনীতা আমাদের সঙ্গে বোধহয় এই মুহূর্তে একজন বন্ধু রয়েছে, না কেটে গেছে ফোন। হ্যাঁ বন্ধু, হ্যাঁ কেটে গেছে ফোন, কেটে গেছে সম্ভবত। তারপর ডোরেমন দেখো। আমাদের সঙ্গে আর একজন বন্ধু রয়েছে, নবনীতা ফোনটা রিসিভ করে কথা বলার জন্য রিকোয়েস্ট করবো তোমাকে। নমস্কার, স্বাগত সোশ্যাল বাংলা। কে বলছেন? হ্যাঁ কে বলছেন? হ্যালো হ্যালো হ্যাঁ নমস্কার, কি রয়েছেন আমাদের প্রোগ্রাম কেমন লাগছে বলুন। কেটে গেছে ফোনটা ফোন। তারপর যেটা বলছিলাম আমরা, আচ্ছা জাহ্নবী প্রোগ্রামে পরে আমরা আবার একটা ছোট্ট ব্রেকে যাব। তারপর বলবো জাহ্নবী এখন কি গান করবে? আমি টুকটাপ করবো। আচ্ছা টুপটাপ টুপটাপ শিশিরেরও ফোঁটা, আরো ধীর খুব ধীর গাছে ফুল ফোটা। টুপটাপ টুপটাপ শিশিরেরও ফোঁটা, আরো ধীর খুব ধীর গাছে ফুল ফোটা। শিশুদের ছোটদের ছড়া পড়া বলা, সব কিছু 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 তাল মিলে চলা। ছাপ তাল তিন তাল কাহার বাদাদ্রা, এই নয় তবলায় আছে আরো মাত্রা। টুপটাপ টুপটাপ শিশিরেরও ফোঁটা, আরো ধীর খুব ধীর গাছে ফুল ফোটা। গানে তাল নাচে তাল, তাল থাকে চলাতে, ছন্দ তাল হয় বেতাল বাত আবুল বলাতে। রাত দিন চিরদিন তালে তাল মিলিয়ে, পৃথিবী তো ঘুরছে তো সূর্য তাপ বিলিয়ে। টুপটাপ টুপটাপ শিশিরেরও ফোঁটা, আরো ধীর খুব ধীর গাছে ফুল ফোটা। সবাই হাতে দাও। সুন্দর একটি গান করেছো। এই মুহূর্তে সময় হয়ে গেছে নবনীতা আরো একটি বিজ্ঞাপন বিরতির। অবশ্যই আমাদের কথা বলতে বলতে বাচ্চাদেরও গলা শুকিয়ে গেছে এবং আমাদের ধীরেদেরও গলা শুকিয়ে গেছে। আমরা এখন নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতি। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়, তার দাপুটে গৃহবন্দী সকলে বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি, এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব। গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মন। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী,
পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা। ফিরে এলাম বিরতির পর। এখন আমরা শুনে নেব তন্তুমিতার কিছু গল্প। হ্যাঁ, তন্তুমিতা নয়, নবনীতা, অন্তুমিতা। অন্তুমিতা থেকে অন্তুমিতা, তুমি গান পারো, আবৃত্তি তো অনেকগুলো শোনালে। অন্তুমিতা অ্যাকচুয়ালি তোমার ডান্সের রয়েছে, খুব ভালো ডান্স করে। যেহেতু আমাদের সেরকম কোনো অসুবিধে নেই, তাই জন্য এই বছর ডান্স হচ্ছে না। পরবর্তী সময় কখনো আমরা অন্তুমিতার ডান্স নিয়ে আসবো। আচ্ছা অন্তুমিতা, তুমি অনেক তো আবৃত্তি শোনালে, এখন একটা গান শোনাবে। এবং অন্তুমিতা কিন্তু গান শিখছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা গান শোনাও। অন্তুমিতা শেষে করবে, গানটা শেষে করবে, ও আবৃত্তিটা একটু করে তাহলে নাও। এখন একটা আবৃত্তি। কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বিলেত ফেরতা। আমরা বিলেত ফেরতা ভাই, আমরা সাহেব সেজেছি সবাই, তাই কি করি না যার স্বদেশি আচার করিয়াছি সব জবাই। আমরা বাংলা গিয়াছি ভুলি, আমরা শিখেছি বিলিতি বুলি, আমরা চাকরকে ডাকি পেয়ারা আর মুটেদের ডাকি কুলি। রাম, কালীপদ, হরিচরণ নাম এসব সেকেলে ধরন, তাই নিজেদের শব্দে রে ও মিটার করিয়াছি নামকরণ। আমরা সাহেবের সঙ্গে পটি, আমরা মিস্টার নামে রটি। যদি সাহেব না বলে বাবু কেহ বলে, মনে মনে ভারী চটি। আমরা ছেড়েছি টিকির আদর, আমরা ছেড়েছি ধুতি ও চাদর, আমরা হ্যাটবুট আর প্যান্টকোট পরে সেজেছি বিলিতি বাদর। আমরা বিলিতি ধরনে হাসি, আমরা ফরাসি ধরনে কাশি, আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি। আমরা হাতে খেতে বড় ডরাই, আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই। আমরা মেয়েদের জুতো মোজা, দিদিমাকে জ্যাকেট ও কামিজ পরাই। আমাদের সাহেবিয়ানার বাধা, এই যে রংটা হয় না সাদা, তবু চেষ্টার ত্রুটি নেই, ফিলুনিয়া মাখি রোজ গাদা গাদা। আমরা বিলেত ফেরতা কটাই, দেশে কংগ্রেস আদি ঘটাই। আমাদের সাহেব যদিও দেবতা, তবু ওই সাহেবগুলোকেই চটাই। আমরা সাহেবী রকমে হাঁটি, স্পিচ দেই ইংরেজি খাটি, কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মতো চম্পাট পরিপাটি। লাস্টের লাইনটা কিন্তু অসাধারণ ছিল অন্তুমিতার। ওয়ান্স মোর লাস্টের লাইনটা, বিপদেতে কিভাবে, কিন্তু বিপদেতে দেই বাঙালিরই মতো চম্পাট পরিপাটি। একদম সত্যি কথা। তারপর আমরা কার সাথে কথা বলবো বলো? জাহ্নবী কথা বলবে, পরি কথা বলবে, না বৈশাখী কথা বলবে? কে কথা বলবে? বৈশাখী কথা বলবে। বৈশাখী একটা, বৈশাখী তুমি কথা বলবে, কি বলবে বলো? আমি একটা কথা বলি। একটা কেন, তুমি 10টা বলো। একটা না, একটাতে হবে না, দুটো টিভি থেকে বলতে বলছে। আচ্ছা আগে বলতে দাও একটা, পরেও আবার রাগ করে যাবে না গো। হ্যাঁ, বাবা না একদম এসি ছাড়া ঘুমায় না। বাবা না একদম এসি ছাড়া ঘুমায় না। কি কষ্ট, ওর বাবা একদম এসি ছাড়া ঘুমায় না। আমিও এসি ছাড়া ঘুমাই। তুমিও এসি? তাই? এত সুন্দর তুমি। আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি এত সুন্দর কেন? আমি অনু ক্রিম দিয়েছি এই জন্য। কি ক্রিম দাও? আমি একটু মাখবো। আমি ময়শ্চারাইজার ক্রিম দে, মস্টজিউ ক্রিমটা কোথায় পাওয়া যায়? আমাদের ঘরে পাওয়া যায়। কি নামটা কি আছে বলো? মস্টজিউ ক্রিম। আমি এখানে আচ্ছা শোনো না, মা বেশি ঝগড়া করে বাবার সাথে না বাবা বেশি ঝগড়া করে মার সাথে? বাবা মাকে বকতে পারে, বাবা মা একদম ঝগড়া করবে। বাবা মাকে বকা দে। মাকে বাবা বকা দে, মা বাবাকে বকা দেয় না? হ্যাঁ, মা বাবাকে বকে না? আরে মা বকে বাবা আর তুমি কি করো তখন? তুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে? আমি রান্না করি। মা গো, তুমি ভয় পাও? আমি তো, তোমার তো রাগ আছে, প্রচন্ড রাগ নাকি তোমার?
রাগটা কোথায় থাকে? এখানে না এখানে? এই মাথায় থাকে। নাকে থাকে। মাকে বকতে পারি আমি বাবা। কিভাবে মাকে কিভাবে বকুনি দাও? বাবাকে কিন্তু বকতে পারি না মা। আমার ভয় পায় ও বাবাকে বকতে ভয় পায়। ও বাবাকে বকতে ভয় পাও? তোমার নাকি প্রচন্ড রাগ? হ্যাঁ মা। আচ্ছা কিভাবে রাগ উঠলে তুমি কিভাবে চোখগুলো বড় করো? ওইদিকে ওই যে ক্যামেরা। ওরে বাবা রে, আমারই তো ভয় লাগছে মা গো। আচ্ছা বাড়িতে কে কে আছে? তোমরা কে কে থাকো বাড়িতে? আমার বাড়িতে মামা দাদা তো চলে গেছে। তাহলে তো আমি আর বাবা আর মা আর আমি। তোমরা 3 জন থাকো। হ্যাঁ। দিদা দাদুন থাকে না? দিদা দাদুন তো এখন থাকে না, ওই বিলে নিয়ে। আর ঠাকুমা ঠাম্মি, ঠাকুমার দাদু? আর ঘরটাতে তো আছে, তাহলে আমাদের মামা তারার ঘরে তো আছে। আচ্ছা ঠিক আছে যাও। এবার তুমি যে রাগ, তুমি এত রাগ করো তুমি? আর হাসি দাও কি করে? তুমি খুশি হলে হাসি দাও কি করে? কিউট স্মাইল এরকম করে হাসি দে। তারপর তুমি কাকে বেশি ভালোবাসো, বাবাকে না মাকে? আমি মাকে আর বাবাকে। দুজনকেই? বাহ বেশ। কি খেতে ভালোবাসো? আমি ডাল খেতে, ডাল লেবু খেতে, বেশি চিপলে না অনেক টক লাগে। কিছুক্ষণ আগে বলছিলে আদামনি পাতার মিষ্টি কুমড় সিদ্ধ, এগুলো খাই। এই মিষ্টি কুমড় কিন্তু বেশি খেলে কিন্তু কুমড় এরপরে কিন্তু পেটে থেকে কুমড় বেরোবে না। কে বলেছে? তারপর কিন্তু কুমড় গাছ হয়ে যাবে পেটের মধ্যে। কি জানি বলো তুমি। আচ্ছা এবার একটা গান একটু অ্যাকশন করে গানটা পাপার জন্য। এই গানটা পাপার জন্য। উড়ি উড়ি বাবা। আবার উড়ি উড়ি বাবা। পাপা অনেক শুনেছে তো। জানি তুমি একটা পাপা বলেছে, তুমি নাকি পাপার সাথে একটা গান গাও। হ্যাঁ। কি গান সেটা গাও? একটু করো না, আমরা সবাই করবো তোমার সাথে। তাহলে তুমি কোন গানটা আগে তো শুনি? আগে বলো কোন গানটা। কি জানি আমি উড়ি উড়ি। না বলছি তোমার দিব্যি, বলছি তোমার কানে কানে। তাহলে তুমি স্টার্ট করো, তারপর আমরা গাইবো। বলছি তোমার কানে কানে আর তুমি। তারপর বলছি আমার কানে কানে আমার তুমি। মিউজিকটা খুব সুন্দর, দারুণ মিউজিকটা। সরি গো, আমরা বাপি লাহারির একদম বিরাট বড় ফ্যান। উড়ি উড়ি বাবা, তারপরে বলছি তোমার কানে কানে। আর প্রথম গানটা তুমি কি করেছিল? চিরদিনই তুমি। তিনটে গানই বাপি লাহারির আছে। আর আরেকটা জিনিস, আমাদের অনুষ্ঠান একেবারেই আমরা শেষের পর্বে চলে এসেছি। কুতুদের আর একটু রয়েছে আমাদের অনুষ্ঠান। একটা জিনিস দেখেছো, আজকে সব নারী শক্তি জিন্দাবাদ। সোশ্যাল বাংলা বরাবরই নারী শক্তি জিন্দাবাদ, এর মধ্যে সব নারী শক্তি জিন্দাবাদ। আরো আমাদের সঙ্গে একজোট। এবং অন্তুমিতার মুখ থেকে কিন্তু সেই সাম্যবাদী কবিতাগুলি কিন্তু শোনা যাচ্ছিল। এখন একটু বৈশাখীর সাথে কথা বলবো। হ্যাঁ বৈশাখী, তোমার কি করতে ভালো লাগে? আমার টিভি দেখতে ভালো লাগে। স্পেশাল কোনো কার্টুন? কি? ডোরেমন। আচ্ছা আমি ভাবছিলাম কেউ ডোরেমনে কি আছে গো? ডোরেমনে সবাই শুনি ডোরেমন। এই যে পকেটটা আছে না এখানে একটা, কি আমি এখনো দেখিনি। আর আমি দেখলাম। আচ্ছা ডোরেমন দেখে কিছু পেলে গ্যাজেট ফেজেট কিছু না? বাজারে গেলে ডোরেমন কার্টুন কিনে আনো। যারা ডোরেমন দেখতে ভালোবাসে তারা বাজারে গেলে বলে আমি ডোরেমন নেব। তুমি বলেছো আমাকে? বলেছি। কিনে দেয়নি। দেবে না কোনো মা দেবে না। আর কোনো গান জানা আছে কি আজকে? আরেকটা গান। আচ্ছা তুমি আবৃত্তি বলবে না গান বলবে সেটা বলবে? ঠিক আছে একটা গান। আজ মন চেয়েছে। করো। আজ মন চেয়েছে আমি সবাই হাততালি দাও। হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সে অন্ধকারে রাখি মনে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব
হারিয়ে যাব আমি তোমার সাথে। একদম খুব সুন্দর। আর এটা আমার খুব একটা প্রিয় একটা গান, তাই জন্য আর আমি থাকতে পারলাম না, তাই জন্য নিলাম। এখন একটু অন্তুমিতার সাথে কথা বলে নিই আমরা। অন্তুমিতা, তোমার কি করতে ভাল লাগে সব থেকে বেশি? টিভি দেখা ছাড়া? না, টিভি না, টিভি দেখো না। ডান্সিং। ডান্সিং করতে বেশি ভালো লাগে। আর কার্টুন দেখতে ভালোবাসো? না, আমি কার্টুন দেখি না বেশি। টিভি দেখাই হয় না তাহলে? হয় আর কার্টুন দেখা হয় না। সন্ধ্যের সময় দুধের গ্লাসটা নিয়ে কে দেখে কার্টুন? আমি কার্টুন দেখি না। না, ওর দেখা হয় কিন্তু অত একটা দেখা হয় না। তাহলে আর মোবাইলটা কি থাকে? ক্লাস, অনলাইন ক্লাস ছাড়া কি মোবাইল ধরা হয় না? বিকালে মানে টাইমিং থাকে একটা মোবাইল ধরা। আচ্ছা, ওর থেকে ঘুমাও কি? রাতে কি ঘুমানো হয় না মোবাইল কিভাবে হয়? ইউটিউব চ্যানেলে ডান্স, খুব ভালো ডান্সার আমি বলেছিলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, ও ডান্স করতে ওর ভালো লাগে। আচ্ছা, এবার একটা গান শুনি। আচ্ছা চলো। দেখো মন কাশমন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো মন কাশমন গুনছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার দুলের গন্ধ ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। 4 দিন প্ল্যানিং, আজ ফুর্তিতে ছাসা, বৈঠক ভেবে রোক সব হুল্লো রে ভাষা। 4 দিন প্ল্যানিং, আজ ফুর্তিতে ঠাসা, বৈঠক ভেবে রোক সব হুল্লো রে ভাষা। করে বিষাদে আয়ে মিটে আড্ডায় ভরপুর, বোধনের রঙা গানে ছড়ালো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। সবাই বলো দুর্গা এলো। দারুণ, শেষটা কিন্তু একদম দুর্দান্ত একটা গান দিয়ে শেষ করলো। আজকে তুমি এখানে এসছো, কেমন লাগছে তোমার? খুব ভালো, খুব ভালো। সবার থেকে আমি একটা কথা বলতে চাই। কাল বলছিল সেটা বলবে। হ্যাঁ, কালকে আমার বৌমনির বার্থডে, তো আজকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে। আচ্ছা, আমরা সবাই বলছি সোশ্যাল বাংলার তরফ থেকে অ্যাডভান্স নেহাদিকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ সো মাচ অন্তুমিতা। স্পেশালি থ্যাঙ্কস টু বি অন্তুমিতা, জানা নেই আমার কোথা থেকে জেনেছে সেটা। থ্যাংক ইউ সো মাচ। তারপর জাহ্নবী কি গান করবে? একদম শেষের মুহূর্তে আমরা রাগ প্রধান করো। বাদলো বরশিরে ঝন ঝন ন পিয়া উচট নামনা, বাদলো বরশি রে না পিয়া উচট নামনা, চকিতা রে সুমা চাহে তারসে, বাদলো বরশিরে খানা খানা খাড়া খানা ঘাটা বিজলি চামকে, ময়ূর ময়ূরী আজি নাচে পুলকে। চলবে। তারপর তুমি কার কাছে গান শেখো? সবাই একটা জোরে হাততালি দাও। কার কাছে গান শেখো? মিঠুর। কতদিন শিখছো? ভুলে গেছে টেনশনে।
তুমি জানি কোন ক্লাস ভুলে গেছি আবার। ও ক্লাস 3, অনেকটাই ছোট। কোন স্বামী কি জানি? স্বামী ধনঞ্জয় দাস, কাঠে বাবা মিশন স্কুল। তারপর আমরা চেষ্টা করব আমাদের জলপুরির ঘুমও পেয়ে গেছে। জলপুরি না, সরি, ফুলপুরি। ফুলপুরি না জলপুরি, কোনটা তুমি? আমি ফুলপুরি, তার জন্যই ফুলের ড্রেস পরে এসছো না? আচ্ছা, বাবা মাকে কি বলবে বলো? হ্যাঁ, বাবা মাকে এখানে কি বলবে? পাপা আমি তোমাকে ভালো। আর মাকে? মাকে কিন্তু বলেনি, বাবাকে বলেছে। বাবাকেও মাকেও। তাহলে মাকেও বলে দাও। আই লাভ ইউ মা। আর বাবা আই লাভ ইউ বাবা। এই তো মা বাবা দুজন আই লাভ ইউ। আজ এই মুহূর্তে আমাদের এখনই শেষ করার সময় চলে এসছে। একদমই আমাদের অনুষ্ঠান। আমরা ছোট কচিকাচাদের সাথে অনেক গল্প করলাম। আমরা আগামী দিনেও থাকবো ছোট কচিকাচাদের সাথে আরো অন্যান্য প্রোগ্রাম নিয়ে। তো দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। এবং বিকেল 5:30টার লাইভে আমরা আবারও আসছি দেশ এবং রাজ্যের রাজনীতির পরিস্থিতি নিয়ে আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণ চোখ রাখুন, দেখতে থাকুন। এবং আগামীকাল আবারও থাকছি আরও কিছু কচিকাচা নিয়ে, এরকম আড্ডা নিয়ে আমরা থাকছি বিকেল 4টে থেকে। ততক্ষণ চোখ রাখুন, সজাগ থাকুন, দেখতে থাকুন। এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য চমক নিয়ে আসছি আমরা সোশ্যাল বাংলা। নমস্কার। রাক্ষস রূপে মহামারী দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বময়। তার দাপটে গৃহবন্দী সকলে, বিঘ্নিত স্বাভাবিক জীবনযাপন। এই মহামারী রূপী মহিষাসুরকে বধ করতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। 10 হাতে দশভুজা সংহার করবে করুণাসুরকে। থাকছে না সাবিকিয়ানা, থাকছে না জাঁকজমক, থাকছে সোশ্যাল ডিস্টেন্সিং ও মাস্ক পরা রীতি। তবে থাকবে কি নাইট কারফিউ? তাতে কি, এবছর মাকে বরণ করব চিরাচরিত প্রথা ভেঙে প্রাচীন কালের আদলে। এবছর মায়ের আগমন শাস্ত্র এবং স্বাস্থ্য মেনে। এক কাঠামোর খোলা প্যান্ডেল, এবার পুজোর নতুনত্ব। গল্প আর আড্ডা না থাকলেও উৎসবের আমেজে মেতে উঠবে সকলের মুখ। তাই সোশ্যাল বাংলা এবার হয়ে উঠবে আপনাদের পুজো দর্শনের মাধ্যম। তাই ভার্চুয়াল জগতে জমজমাট পুজো দেখতে সাথে থাকছে সোশ্যাল বাংলা। এবারের পুজো দেখুন সোশ্যাল বাংলার চোখে। ষষ্ঠী থেকে দশমী পুজো পরিক্রমা, গল্প, আড্ডা ও নানান অনুষ্ঠানে মেতে থাকবে সোশ্যাল বাংলা।